হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আইপিএল 2026-এ কেকেআরের ওপেনিং এবং বোলিং বিভাগে বড়সড় পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলে কেকেআর টিম পয়েন্টস টেবিলের 8 নম্বরে শেষ করেছিল, অর্থাৎ একেবারেই বাজে খেলেছিল কেকেআর টিম। তাই পরের বছর কিন্তু ওপেনিং বিভাগ আর বিদেশি বোলিং বিভাগে কিন্তু বড়সড় পরিবর্তন আনতে চলেছে পরের বছর কলকাতা নাইট রাইডার্স টিম। যেখানে এবছর আইপিএলে কেকেআরের স্কোয়াডে বিদেশি ফাস্ট বোলার হিসেবে ছিল এনরিক নকিয়া আর স্পেন্সার জনসন, তবে দুজনেই কিন্তু দাগ কাটতে ব্যর্থ হয়েছে, দুজনেই ভালো পারফর্ম করতে পারেনি এবং কেকেআর টিম ম্যানেজমেন্টের এই দুজনের উপর ভরসাও ছিল না, তাই তাদেরকে নিয়মিত একাদশেও খেলায়নি কেকেআর টিম। কিন্তু পরের বছর কেকেআরকে বিদেশি ফাস্ট বোলিংয়ে পরিবর্তন করতেই হবে, যেখানে এমন একটা বোলার নিয়ে আসতে হবে যে নিয়মিত একাদশে খেলতে পারে, অর্থাৎ ডেথ ওভারে ভালো বল করতে পারে। যেখানে এনরিক নকিয়া, স্পেন্সার জনসন এরা কিন্তু ডেথ স্পেশালিস্ট নয়, তাই পরের বছর নবীনুল হকের উপর কিন্তু টার্গেট করতে পারে কেকেআর টিম। এবং কলকাতা নাইট রাইডার্স টিমের যে ফর্মার মেন্টর গৌতম গম্ভীর, সে কিন্তু হাইলি রেট করে এই নবীনুল হককে, অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস টিমে যখন গৌতম গম্ভীর ছিল তখন সেই কিন্তু এই নবীনুল হককে আইপিএলে নিয়ে এসেছিল এবং নবীনুল হক সে কিন্তু ডেথ স্পেশালিস্ট বোলার। তাই কেকেআর টিম কিন্তু পরের বছর এই বোলারটিকে টার্গেট করতে পারে নিলামে। এছাড়াও পরের বছর কেকেআরের ওপেনিং বিভাগেও পরিবর্তন হতে চলেছে, যেখানে এবছর কুইন্টন ডিককের উপর অনেক ভরসা দেখিয়েছিল কেকেআর টিম ম্যানেজমেন্ট, কিন্তু ডিকক লাগাতার ব্যর্থ হয়েছে ব্যাট হাতে, অর্থাৎ পুরো মরশুম জুড়ে ব্যাট হাতে ফ্লপ ছিল কুইন্টন ডিকক। তাই তাকে কিন্তু পরের বছর রিলিজ করে দেবে কেকেআর টিম। তাই তার জায়গায় নতুন ওপেনার ব্যাটসম্যান কেকেআরকে স্কোয়াডে নিয়ে আসতে হবে এবং কেকেআরের জন্য যেটা বেস্ট অপশান হতে পারে সেটা হচ্ছে একজন অভিজ্ঞ ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান জনি বেস্টো। হ্যাঁ ফ্রেন্ডস, এবছর আইপিএলের শেষ মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে কিন্তু যোগ দিয়েছিল এই জনি বেস্টো এবং জনি বেস্টো কিন্তু ভালো ফর্মে রয়েছে এবং প্লে অফসে দুটো ম্যাচে কিন্তু মুম্বাইয়ের হয়ে রানও করেছিল এই বেস্টো, প্লাস উইকেট কিপিং করে সে এবং অভিজ্ঞ ব্যাটসম্যান। এবং ইডেন গার্ডেন্সে এই জনি বেস্টোর একটা সেঞ্চুরিও রয়েছে, অর্থাৎ ইডেনের মতো ছোট গ্রাউন্ডে খেলতে পছন্দ করবে এই ইংলিশ প্লেয়ার। তাই কলকাতা নাইট রাইডার্স টিম পরের বছর এই জনি বেস্টোকে ওপেনার হিসেবে টার্গেট করতে পারে, সে কিন্তু বেস্ট অপশান হতে পারে কেকেআরের জন্য। এবং জনি বেস্টো এবছর মুম্বাইয়ের জন্য খেললেও মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু পরের বছরের জন্য জনি বেস্টোকে রিটেন করতে পারবে না, তাকে রিলিজ করতেই হবে, কারণ জনি বেস্টো কোনো ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে মুম্বাই টিমে যোগ দেয়নি। যেহেতু অনেকগুলো প্লেয়ার অ্যাভেলেবেল ছিল না, তাই মুম্বাই টিমে যোগ দিয়েছিল জনি বেস্টো। আর এই নিয়মে কিন্তু সেই প্লেয়ারগুলোকে পরের বছরের জন্য রিটেন করতে পারবে না ফ্র্যাঞ্চাইজিরা, একমাত্র যে প্লেয়ারগুলো কোনো ইনজুরি রিপ্লেসমেন্ট হিসেবে দলে আসবে তাদেরকেই রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। তাই মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জনি বেস্টোকে রিটেন করতে পারবে না পরের বছরের জন্য, যা কিনা কেকেআরের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে এই জনি বেস্টোকে মেগা নিলামে কেনার। বাকি তোমাদের কি মতামত? জনি বেয়ারস্টো এবং নবীনুল হক এই প্লেয়ারগুলোকে কি পরের বছরের জন্য কেনা উচিত কেকেআর টিমের? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।